আসসালামু আলাইকুম। আই হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। তো আমি একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো। ট্রেডিং হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট। সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ। মার্কেটের যারা বিগ প্লেয়ার, হেজ ফান্ড, এরকম যারা বিগ প্লেয়ারকে মার্কেটে মুভ ক্রিয়েট করে, ঠিক আছে, তারা মার্কেটে কীভাবে রিটেলারদের স্টপ লস হান্ট করে, এটা ছোট্ট একটা পয়েন্টে আমি এক্সাম্পলের মাধ্যমে এই বোর্ডে আপনাদের বুঝাই দিব। ঠিক আছে, তো আমি একটা সাপোর্ট এবং সবচেয়ে কমন প্যাটার্ন যেখানে হচ্ছে আমরা যারা রিটেলার অর্ডার প্লেস করে, এরকম একটা কমন জোন হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো আমি যদি একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করি এখানে, ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট অন সাপোর্ট। ঠিক আছে, তো আমরা রিটেলাররা কি করি, এই রেজিস্ট্যান্সের এই পয়েন্টে যখন মার্কেটটা আসে তখন আমরা এখানে বাই অর্ডার প্লেস করি। ঠিক আছে, ধরেন এখানে বাই অর্ডার সেল, এখানে আমরা সেল করি মূলত। ঠিক আছে, এখানে সেল করি আর এখানে বাই করি। ঠিক আছে, তো আমাদের যখন বাই অর্ডার প্লেস করি আমরা, তখন আমাদের ক্যান্ডেল এখানে একটা এরকম ক্রিয়েট করি, এখানে আমাদের স্টপ লস থাকে। তো আমরা যদি এখানে যদি আমরা সেল অর্ডার প্লেস করি, তো আমাদের বাই অর্ডার স্টপ লস হিসেবে এখানে থাকে। এখানে আমাদের বাই অর্ডার থাকে এখানে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে যে আমরা যখন সেল অর্ডার প্লেস করি আমাদের স্টপ লসে থাকে বাই অর্ডার। আমরা যখন বাই অর্ডার প্লেস করি আমাদের স্টপ লস হিসেবে এখানে আমাদের স্টপ লস থাকবে হচ্ছে সেল অর্ডার। ঠিক আছে, যারা বিগিনার তাদের সবচেয়ে বেশি কনফিউশন ক্রিয়েট হয় আসলে এই দুইটা জিনিসে। আমরা যখন সাপোর্টে বাই করি আমাদের স্টপ লস সেল থাকে। স্টপ লস মানে হচ্ছে যেই পয়েন্টে আমরা আমাদের অর্ডারটা লিকুইডেট করি, আমরা অর্ডারটা রাখি না, অর্ডারটা ক্লোজ করে ফেলি। তো বাই অর্ডার প্লেস করার পরে আমাদের স্টপ লস বাই এনি চান্স যদি মার্কেটে হয়ে ড্রপ করে, তো আমরা তো আর এই পর্যন্ত মার্কেট হোল্ড করবো না, তাই না? আমরা একটা লিমিটেড অ্যামাউন্টের ফান্ড আমরা হচ্ছে স্টপ লস হিসেবে ডেডিকেট করি। ঠিক আছে, তো আমরা যদি বাই করি, বাই করার পর আমাদের স্টপ লস এখানে সেল থাকে। ঠিক আছে, স্টপ লসে যে অর্ডারটা এক্সিকিউট হয় সেটা হচ্ছে আমাদের সেল অর্ডার। বাই অর্ডার হচ্ছে আমাদের মেইন অর্ডার, যে বাই অর্ডারের মাধ্যমে আমরা এক্সপেক্ট করি যে মার্কেটটা উপরের দিকে যাবে। ঠিক আছে, সাপোর্ট থেকে। আর রেজিস্ট্যান্সে আমরা সেল করি, আমাদের রেজিস্ট্যান্স থেকে আমরা এক্সপেক্ট করি মার্কেটটা নিচের দিকে যাবে। কিন্তু বাই এনি চান্স মার্কেট যদি উপরের দিকে যায়, আমরা একটা অ্যামাউন্ট ডিসাইড করি। ফর এক্সাম্পল ওই অ্যামাউন্টটা আমাদের স্টপ লস হিসেবে, এই জোনটা আমাদের স্টপ লস হিসেবে থাকে এখানে। ঠিক আছে, তো এই স্টপ লসের এই উপরে আমাদের মূলত এখানে যেহেতু সেল করছে আমাদের বাই অর্ডার থাকে এখানে। সিম্পল জিনিস, আমরা যখন বাই করি আমাদের স্টপ লস সেল, আমরা যখন সেল করি আমাদের স্টপ লস বাই অর্ডার থাকে। ঠিক আছে, তো এটা আগে বুঝতে হবে। তো আমরা যখন রেজিস্ট্যান্সে সেল করি, রেজিস্ট্যান্সে সেল করার পরে আমরা এক্সপেক্ট করি যে মার্কেটটা নিচের দিকে যাবে। কিন্তু বাই এনি চান্স মার্কেটে যারা অপারেটর, ঠিক আছে, তারা ফর এক্সাম্পল একটা হেজ ফান্ড বা এরকম বড় অ্যামাউন্টের যারা ট্রেড করে, তাদের হচ্ছে 1 লাখ অর্ডার প্লেস করতে হবে, 100K। ঠিক আছে, তো আমরা যারা রিটেইলার আমাদের তো ছোটোখাটো লট থাকে, আমরা 1-2 লট এখান থেকে অর্ডার প্লেস করি। ফর এক্সাম্পল আমি অ্যাজ এ রিটেইলার আমার এখান থেকে 1 লটের সেল অর্ডার প্লেস করলাম। ঠিক আছে, আমার মতো এরকম রেজিস্ট্যান্সে আরও ধরেন 50 জন সেল অর্ডার প্লেস করছে। তো এরকম 50 জন 50,000, ফর এক্সাম্পল 50,000 এরকম সেল অর্ডার প্লেস করছে। তো টোটাল এই জোনটায় সেল অর্ডার প্লেস হচ্ছে টোটাল 50,000K। ঠিক আছে, তো একজন মার্কেট অপারেটর টোটাল, এটা জাস্ট হাইপোথেটিক্যালি আমি বলতেছি, মার্কেট অপারেটরের টোটাল যারা মার্কেট অপারেটর তাদের টোটাল সেল করতে হবে হচ্ছে 100K লট। ঠিক আছে, এরকম একটা লট। তো তারা তো যেখানে সেখানে এই অর্ডারটা প্লেস করতে পারবে না, এই অর্ডারটা সেল করতে পারবে না, কারণ এরকম যদি এখানে সেল করে, তাই এখানে তো এতগুলো এই অর্ডারটা সেল করার জন্য এখানে তো বায়ার প্রয়োজন, তাই না? এখানে তো বায়ারটা নাই। তো এখানে এই বায়ারটা আছে এখানে। আমরা যারা রিটেলার, ফর এক্সাম্পল এখানে 50,000 লটের এরকম টোটাল স্টপ লস আছে এই জায়গাটায়, এই জোনে। ঠিক আছে, এই জোনটায় আছে। তো কি করবে, মার্কেট যখন এখানে রেজিস্ট্যান্সে আসবে আসার পরে এরকম লিটিল ডাউন হওয়ার পরে অপারেটর কি করবে, আবার এইদিকে মার্কেটটা উপরে তুলবে, আমাদের এই বাই অর্ডার স্টপ লস যে জোনটা আছে এই জোনে নিবে। ঠিক আছে, তো কি করবে, এখানে ওঠার পরে এখানে যখন মার্কেটটা উপরে, এখানে কি হবে, বাই অর্ডার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের এই স্টপ লসটায় বাই অর্ডার আছে আমাদের, যারা 50,000 রিটেলার আছে ওদের 50,000 হচ্ছে লটের যে বাই অর্ডারটা এখানে ওপেন হলো, ওপেন
ওপেন বাই অর্ডার। ঠিক আছে, যাই হোক এখানে বাই অর্ডার ওপেন হয়েছে। ঠিক আছে, এখানে 50,000 বাই অর্ডার ওপেন হয়েছে। যখন মার্কেটটা এখানে ডাউন দেওয়ার পর এখানে আবার উপরে উঠছে, আর কিছু যারা রিটেলার ওরা ভাববে কি এটা হচ্ছে একটা ব্রেকআউট, এটা একটা ব্রেকআউট। তো যারা ব্রেকআউট ভাবে ওরাও কিন্তু এখানে বাই অর্ডার প্লেস করবে। ব্রেকআউটে কি হয় মূলত, ব্রেকআউটে মার্কেট উপরের দিকে চলে যায়। ঠিক আছে, তো মার্কেট যদি উপরে যায় তাহলে কি করবে, উপরে যাওয়ার আগে এই পয়েন্টে ওরা বাই অর্ডার প্লেস করবে। ধরেন এখানে আরো 20,000 20কে লটে যারা রিটেলার ওরা আরো সবাই মিলে আরো এরকম 20,000 বাই অর্ডার প্লেস করলো। এখানে টোটাল কতগুলো হলো, এই জোনটায় টোটাল আমাদের যারা স্টপ লস হচ্ছে এসএল হচ্ছে 50K। ঠিক আছে, আর ব্রেকআউটের বাই অর্ডার হচ্ছে 20K। টোটাল কতগুলো হয় 70K অর্ডার, 70K। ঠিক আছে, তো টোটাল 70K বাই অর্ডার অলরেডি এই জায়গায় ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এই টোটাল 70K বাই অর্ডার কে অ্যাবজর্ব করবে, এই যে এইখানে যে বিগ প্লেয়ার আছে ওর এখানে 1 লাখ হচ্ছে লটের সেল করতে হবে। এখানে অলরেডি 70,000 বাই অর্ডার ওপেন হয়ে গেছে। কি করবে, এখানে সে 70,000 আরামসে সেল করে দিবে। ঠিক আছে, তো এখানে যখন 70,000 লট আরামসে সেল করে দিছে, মার্কেটটা আস্তে আস্তে এখানে আবার চলে আসবে। এই জার্নিতে এইটুকুতে আবার সে বাকি যে 30,000 আছে 30K লট এখানে আস্তে আস্তে সেল করে মার্কেটে একদম এখানে ক্র্যাশ করবে। ঠিক আছে, তো অনেক সিম্পল বিষয়, আমি আবার রিক্যাপ করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। এখান থেকে সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে গেছে, একবার রেজিস্ট্যান্স, এখানে হয়তো কোথাও একটা লেভেল অথবা এখানে কোনো একটা রেজিস্ট্যান্স কত কিছু একটা ছিল, যেখান থেকে মার্কেটে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে আবার নিচের দিকে নামছে। ফার্স্ট অফ অল এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখানে আমরা যারা রিটেলার ওরা বাই করছে, বাই করার পরে মার্কেট এখানে উঠছে, অথবা এখানে ধরেন যারা হচ্ছে অপারেটর ওরাই বাই করছে সেম, বা আগের অর্ডার ছিল ওদের। তো এইখানে আসার পরে তো আমরা ইনিশিয়ালি ধরলাম যে একজন বিগ প্লেয়ার, ঠিক আছে, হেজ ফান্ড বা এরকম এখানে যারা আছে ওদের অনলাইনে 1 লক্ষ কি করতে হবে, লট সেল করতে হবে। ঠিক আছে, তো মার্কেট এখানে উপরে উঠছে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের এই পয়েন্টে আসার পরে রিটেলাররা হুমড়ি খেয়েছে, এখানে ওদের সেল প্লেস করতে হবে, কারণ এখানে একটা স্ট্রং সেলিং জোন, রেজিস্ট্যান্স। তো সেলিং জোন থেকে ওরা কি করবে, সেল করবে। সেল করার পরে এখানে ধরেন হাইপোথেটিক্যালি আমরা ধরছি যে 50,000 লটের এখানে টোটাল রিটেলারদের 50,000 লটের একটা সেল অর্ডার প্লেস হয়েছে। তো 50,000 লটের যখন সেল অর্ডার প্লেস হয়েছে, এটার অবশ্যই বাই অর্ডারও আছে। বাই অর্ডারটা কোথায়, বাই অর্ডার হচ্ছে উপরে স্টপ লস। ঠিক আছে, এই জন্য হচ্ছে স্টপ লস। আমরা কি করি, সাপোর্টের উপরে মূলত আমরা এখানে কিছু একটা 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 নির্দিষ্ট অ্যামাউন্টের এখানে আমরা কি করি, বাই অর্ডার হিসেবে আমাদের স্টপ লসটা রাখি। তো এখানে কি হয়েছে, এখানে সেল অর্ডার ক্রিয়েট করার পর আমাদের স্টপ লস এখানে যারা মার্কেট মুভার ওরা এখানে একটু নিচে ডাউন দেওয়ার পর আবার এখানে উপরে নিয়ে এসে এদের স্টপ লসটা হান করছে। তো স্টপ লস কি, স্টপ লস হচ্ছে বাই অর্ডার। বাই অর্ডার কি, এখানে বাই অর্ডার হচ্ছে টোটাল 50,000। ঠিক আছে, এটা যখন এই লাইনটা সাপোর্ট যখন ব্রেক করছে, তখন এখানে নতুন যারা আরো রিটেলার ওরা হচ্ছে ইনভিটেশন পেয়েছে যে এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটে আমাদের বাই অর্ডার প্লেস করবো এবং প্লেস করার মাধ্যমে মার্কেটের উপরে গেলে আমরা প্রফিট করবো। ঠিক আছে, তো এখানে ব্রেকআউট করার পরেই এখানে আরো ধরুন 20,000 লটের এখানে টোটাল বাই অর্ডার প্লেস হয়েছে যারা রিটেলার। তো টোটাল 70 + 20 সরি 50 + 20 ওকে 70 70,000 লটের টোটাল বাই অর্ডার ওপেন হয়েছে। তো এই টোটাল বাই অর্ডারটা কনজিউম করছে এই অপারেটর সেলিং এর মাধ্যমে। তো সেলিং এর মাধ্যমে কি হয়েছে, আবার মার্কেট নিচে আসছে। টোটাল ওদের 1 লক্ষ প্ল্যান ছিল যে 100,000 লট সেল করবে। তো এখানে এই পয়েন্টেই ওরা সেল করে ফেলছে 70,000, বাকি 30,000 এখানে এই জার্নির মধ্যে ওরা সেল দিবে। ঠিক আছে, এইটা হচ্ছে প্ল্যান। এইভাবেই মূলত মার্কেটে কাজ করে। আমরা যদি মার্কেটে চার্টে যাই, চার্টে গেলে আমরা এরকমই দেখতে পারবো। তো পসিবিলিটিস আছে, আমি এই ভিডিওতেই চার্টে এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, একদম সিম্পল, একদম স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে নাসডাকের একটা ইন্ডেক্স। এখান থেকে আমি যদি এই জোনটা মার্ক করি, ঠিক আছে, এই জোনে আমি যে ভিডিওতে বোর্ডে যে বিষয়গুলো এক্সপ্লেন করছি এখানে সব বিষয় এখানে আমরা দেখতে পারবো এবং বুঝতে পারবো। ঠিক আছে, তো ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে পেন টুলটা নেই, ঠিক আছে, ধরেন এই যে এটা একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে।
ঠিক আছে। তো এই ফার্স্ট টাইম যখন এখান থেকে মার্কেটটা এইভাবে মুভ করার পরে এরকম একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পরে এখানে আবার যখন নিচে গেছে, নিচে যাওয়ার পরে এখানে দেখেন ফার্স্ট অফ অল কী হয়েছে, এখানে এখানে একটা রেজিস্ট্যান্স জোন, এখান থেকে সবাই রিটেলাররা ভাবছে এখান থেকে ডিরেক্ট নামবে, ঠিক আছে। এখানে হালকা একটু উইকটা হওয়ার কারণ কি, এই উইকের মাধ্যমেই কিন্তু অনেকের স্টপ লস হান্ট হয়ে গেছে এবং মার্কেটটা দাঁড়াম নিচে নামছে, ঠিক আছে। এখন এখান থেকে আবার যখন উপরে উঠছে দেখেন, এখানে উপরে ওঠার পরে দেখেন সিম্পল, একদম সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। আমি এখানে একটা লাইন ড্র করি ফার্স্ট, ঠিক আছে। এখানে একবার লিকুইডিটি হান্ট হয়েছে, এখানে একবার লিকুইডিটি হান্ট হয়েছে অলরেডি, এবং সেকেন্ডলি যখন এখানে আসছে সবাই অর্ডার প্লেস করছে, প্লেস করার মাধ্যমে এই ক্যান্ডেলে ধরেন লিকুইডিটি হান্ট হয়েছে যারা এখানে সেল করছে, আবার এই ক্যান্ডেলের মাধ্যমে ইনভাইট করছে যে এখানে ব্রেকআউট হয়েছে তোমরা সবাই আসো, ব্রেকআউটের মাধ্যমে আবার নতুন করে বায়াররা ইনভাইটেশন পাইছে, এবং বায়াররা ইনভাইট পাওয়ার পরে ওরা সবাই বাই করছে, এবং যারা মার্কেটের ওপর ওরা জাস্ট খালি মাল খাওয়াইছে এখানে, ঠিক আছে। সবাই মাল খাওয়ার পরে যখন শেষ তখন দাঁড়াম আবার নিচে, ঠিক আছে। এখানে দুইবার দেখেন, একবার যারা এখান থেকে সেল করছে নিচে এই রেজিস্ট্যান্সে, ওরা একবার লিকুইডেট হয়েছে এখানে, আবার যখন ব্রেকআউট হিসেবে যখন বাই করছে ওদের আবার স্টপ লস এই জোনে, এই যে এই ক্যান্ডেলের মাধ্যমেই, ঠিক আছে। আবার ওরা আবার লিকুইড হয়েছে, মার্কেট আবার যেখানে যাওয়ার কথা ওইখানেই গেছে। তো সো একদম এটা একদম ক্লিয়ার এবং ইজি কনসেপ্ট, কিন্তু বুঝতে একটু ট্রিকি। আমরা যারা নতুন হচ্ছে ট্রেডিংয়ে শুরু করছি, আমাদের সবচেয়ে বেশি কনফিউশন হয়ে যায় রেজিস্ট্যান্সে আমরা বাই সেল করি, আমাদের স্টপ লসে আমাদের কোন অর্ডারটা থাকে, ঠিক আছে। এটা যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি, আমাদের স্টপ লসে যদি আমরা সেল করি স্টপ লস বাই থাকবে, বাই করলে আমাদের স্টপ লস সেল থাকবে, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ব্রেকআউটের পরে আমরা এখানে এই ট্র্যাপটা হওয়ার পরে আমরা যখন ট্রেড নেব, ইভেন আমরা এখানেও যদি ট্রেড নিই আমাদের প্রফিট করবে। ইভেন আমরা যখন এখানে একবার লিকুইডেট হয়েছে, এখানে একবার লিকুইডেট হওয়ার পর আমরা যদি এই ক্যান্ডেলে যদি কনফার্মেশন পাওয়ার পরে আমরা যদি ট্রেড নিই, এখানে আমরা প্রফিট করতে পারবো, ঠিক আছে। তো আমরা ট্রেড নেওয়ার আগে অবশ্যই দেখব যে লিকুইডিটি হান্ট হয়েছে কি না, ঠিক আছে। এইটা যখন আমরা দেখে বুঝে ট্রেড নিতে পারবো, ম্যাক্সিমাম টাইমে আমরা প্রফিট করতে পারবো।